নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আর সবাইকে শুভ বিজয়। আজকে আমি আলোচনা করব একটা সাকসেসফুল অ্যাক্টিভ ইনভেস্টিং করতে গেলে বা একটা সাকসেসফুল অ্যাক্টিভ ইনভেস্টর হতে গেলে আমাদেরকে কি কি হ্যাবিট তৈরি করতে হবে আর কি এক্সারসাইজ করতে হবে। আমি দেখি অনেকেরই অনেক সমস্যা হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং এ। আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে অ্যাক্টিভ ইনভেস্টিং এর সাকসেসফুল অ্যাক্টিভ ইনভেস্টিং করতে গেলে আপনাকে কি কি এক্সারসাইজ করতে হবে বা কি কি হ্যাবিট তৈরি করতে হবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্টক সিলেকশন। অ্যাক্টিভ ইনভেস্টিং মানে হচ্ছে গ্রোথ ইনভেস্টিং। আপনি গ্রোথ ইনভেস্টিং করছেন, আপনি আপনার টার্গেট থাকে আপনি মার্কেট থেকে মিনিমাম বছরে অন অ্যান এভারেজ 25 থেকে 30% আপনাকে ইনকাম করতে হবে, রিটার্ন জেনারেট করতে হবে, যাতে আপনার পোর্টফোলিও মোটামুটি 2.5 বছর 3 বছর 3.5 বছরের মধ্যে ডবল হয়ে যায়। এই প্রসেসে আমাদের চলতে হবে। তাহলে প্রথম হচ্ছে স্টক সিলেকশন। আমাদের স্টক কিভাবে সিলেকশন করতে হবে, কেন আমরা যদি বড় বড় লার্জ ক্যাপ ব্লু চিপ স্টক নিয়ে বসে যাই, এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস, পিডিলাইট, তাহলে তো 7 বছরও টাকা ডবল হবে না। আমাদেরকে স্টক সিলেকশন কিভাবে করতে হবে, আমাদের স্টক সিলেকশন করতে হবে প্রতিটা সেক্টরের হাইয়েস্ট গ্রোথ স্টককে নিতে হবে, যার সেলস গ্রোথ হাইয়েস্ট, প্রফিট গ্রোথ হাইয়েস্ট এবং যার গাইডেন্সও হাইয়েস্ট। এই জন্য আমাকে কি করতে হবে, কনকল প্রতিটি কোয়ার্টারে প্রতিটা সেক্টরে যারা টপ গ্রোথ কোম্পানি আছে, সে 5টা হতে পারে, 10টা হতে পারে, 15টা হতে পারে, 20টা হতে পারে, প্রতিটা কোম্পানির কনকল স্টাডি করতে হবে। কনকল স্টাডি করে তাদের সেলস গ্রোথ কত হলো, প্রফিট গ্রোথ কত হলো, তারা কি গাইডেন্স দিচ্ছে, কত পার্সেন্ট সেলস গ্রোথ করার গাইডেন্স দিচ্ছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে কিনা, স্টোর এক্সপেনশন করছে কিনা, সমস্ত জিনিস আপনাকে নোট ডাউন করতে হবে। নোট ডাউন করার পরে যে প্রতিটা সেক্টরে যে আপনার টপ 2 কি 3টে কোম্পানি বেরোবে যাদের গাইডেন্স হাইয়েস্ট, বিজনেস ওয়াইজ হাইয়েস্ট, সেই সব স্টকগুলোকে আপনাকে পোর্টফোলিওতে জায়গা দিতে হবে। একদম আর কোনো দিকে তাকানো যাবে না। এবার প্রতিটা সেক্টর, জুয়েলারি সেক্টর, ফিনান্স সেক্টর, গার্মেন্টস সেক্টর, রিটেল সেক্টর, এবার প্রতিটা সেক্টরের টপ 2-3টে কোম্পানি আপনাকে পোর্টফোলিওতে জায়গা দিতে হবে। পোর্টফোলিও আপনার 15টা স্টকের হতে পারে, 18টা স্টকের হতে পারে। আপনি যত কোম্পানি স্টাডি করবেন, যত সেক্টর স্টাডি করবেন, তত আপনার কাছে অপরচুনিটি চলে আসবে, তত আপনার পোর্টফোলিওতে কি হবে, বেশি স্টক থাকবে। এটা কিন্তু আপনাকে স্টাডি করতে হবে। এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, প্রতিটা কোয়ার্টারে আপনাকে এভাবে চলতে হবে। আর নাম্বার 2 হচ্ছে এইসব স্টকগুলোকে নেওয়ার পরে কি হবে, আপনি অনেক ইউটিউবে ভিডিও দেখবেন, নিউজ চ্যানেল দেখবেন, প্রচুর লোক, ফান্ড ম্যানেজার, ইনফ্লুয়েন্সার, সবাই এসে কিছু না কিছু জ্ঞান দিতে থাকবে। স্টক বেচুন, স্টক কিনতে হবে, স্টকের প্রাইস অনেক বেড়ে গেছে, এটা বেচে দিন, স্টক অনেক সস্তা হয়ে গেছে, কিনে নিন। এসব দিকে কিন্তু ধ্যান দেওয়া যাবে না। আপনাকে আপনার যে অ্যানালাইসিস রয়েছে, বিজনেস অ্যানালাইসিস করেছেন, আপনি কনকল স্টাডি করেছেন, তার উপরে ভরসা রাখতে হবে। ইউটিউবে কে কি বললো, আমি কি বললাম, কোনো একটা ইনফ্লুয়েন্সার এসে কি বললো, কোনো একজন ট্রেডার এসে কি বললো, বা কোনো ফান্ড ম্যানেজার এসে কি বললো, এসব দিকে কিন্তু ধ্যান দেওয়া যাবে না। আপনাকে আপনার বিজনেসের প্রতি, আপনি যে বিজনেস অ্যানালাইসিস করেছেন তার প্রতি আপনাকে কনফিডেন্স রাখতে হবে। শেয়ার মার্কেটে প্রচুর নয়েজ আসবে, এসব নয়েজকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি যে কনকল পড়েছেন, ট্যাস্কিট পড়েছেন, তারপরে আপনি সেলার স্টককে সিলেক্ট করেছেন, সেই স্টকগুলোর উপরে কিন্তু ভরসা রাখতে হবে। প্রথম হচ্ছে স্টক সিলেকশন, আর দ্বিতীয় হচ্ছে সেই স্টকগুলোর প্রতি ভরসা রাখা। শেয়ার মার্কেটের নয়েজ থেকে নিজেকে দূরে রাখা। কোন ইনফ্লুয়েন্সার কি বললো, কোন ইউটিউবার কি বললো, সেসব দিকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। না, আপনার অ্যানালাইসিসের উপরে আপনাকে ভরসা রাখতে হবে। এগুলো নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, ভ্যালুয়েশন এক্সারসাইজ। এটা আমরা সকলেই ভুল করি। সমস্ত ইনভেস্টারকে আমি দেখি, বেশিরভাগ রিটেল ইনভেস্টার, যখনই কোনো স্টক সস্তায় পেয়ে গেল, মানে 10, 12 পিতে পেয়ে গেল, 15 পি, একদম সস্তা, সবাই মিলে স্টকটা প্রতি ঝাঁপিয়ে গেল। এবার কি একটা স্টক কখন তার পিটা কমে যায়, একটা 50-60 পি কোম্পানি যখন 15 পি হয়ে যায়, 20 পি, তার মানে কি বুঝতে হবে, স্টকটার প্রতি মার্কেটে কোনো ডিমান্ড নেই, ইনভেস্টারদের আর স্টকটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্টটা কখন চলে যায়, যখন কোম্পানির আন্ডারলাইং বিজনেসটা নষ্ট হয়ে যায়, মানে বিজনেসের গ্রোথ চলে যায়। আগে কোম্পানি যেভাবে গ্রোথ করতো, 40%, 50%, 60% সেলস গ্রোথ করতো, দেখা গেলো সেই সেলস গ্রোথ কমে 15-20 হয়ে গেছে, 15%, 20%, 25%, 10% হয়ে গেছে। অটোমেটিক ইনভেস্টারদের ডিমান্ড কমে যাবে, আর ডিমান্ড কমে গেলে সবাই স্টকটা ছেড়ে দেবে, আর ছেড়ে দিলে অটোমেটিক স্টকের মার্কেট ক্যাপও কমে যাবে। মার্কেট ক্যাপ কমে যাওয়া মানে কি, তার পিও কমে গেল।
সব স্টকের ক্ষেত্রে এরকম হয়েছে। আপনি এশিয়ান পেন্ট দেখুন, ডিমার্ট দেখুন, ট্রেন্ড দেখুন, এইচডিএফসি ব্যাংক দেখুন, প্রত্যেকে কিন্তু ডিমান্ড কমে গেছে। ডিমান্ড কমাতে প্রত্যেকের পি কমে গেছে, মানে ভ্যালুয়েশন সস্তা হয়ে গেছে। আর রিটেল ইনভেস্টরদের একটা জেনারেল কনসেপ্ট যে কোনো স্টকের যখন পি কমে যায় তখন সবাই স্টকটা নেয়। স্টকটা আমি সস্তায় পেয়ে গেলাম, ডিলটা আমি সস্তায় পেয়ে গেলাম। এটাই সব থেকে বড় মিস্টেক রিটেল ইনভেস্টরের। একটা স্টক কখন সস্তা হয়? যখন তার মার্কেট থেকে ডিমান্ড চলে যায়, তেমন তার বিজনেসের গ্রোথ নেই। আর যখন কোনো কোম্পানির বিজনেসের গ্রোথ চলে যায়, সেই কোম্পানির স্টক যতই সস্তায় পাওয়া যাক, তার পি 10 হোক, 5 হোক, 12 হোক, 15 হোক, সেই স্টক কিন্তু চলবে। এই স্টক কিনে আপনাকে 3 বছর, 5 বছর, 7 বছর, কতদিন যে বসে থাকতে তার কোনো হিসেব নেই। দেখুন এইচডিএফসি ব্যাংক প্লাস 3-4 বছর নো রিটার্ন, ইনফোসিস, আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার, এশিয়ান পেন্ট, পিডিলাইট, কোনো রিটার্ন নেই। কারণ এদের বিজনেসের গ্রোথ চলে গেছে। প্রত্যেকের পি ডি রেটিং হচ্ছে, পি কমে যাচ্ছে, মানে পি কমে সস্তা হয়ে যাচ্ছে। আর রিটেল ইনভেস্টরের কাছে অ্যাট্রাক্টিভ ভ্যালুয়েশনে পেয়ে যাচ্ছে স্টক, কারণ মার্কেটে প্রচুর লোক জ্ঞান দেয় ভ্যালু ইনভেস্টিং, ভ্যালু ইনভেস্টিং। যেই বিজনেসের, আরে বাবা, যেই কোম্পানির বিজনেসের গ্রোথ চলে গেছে, সেই স্টক যতই সস্তায় পান সেটা নিয়ে কোনো লাভ নেই, কারণ মার্কেটে ডিমান্ডই আসবে না, তার বাইং এর কোনো প্রেশারই আসবে না। সুতরাং সেই স্টক থেকে আপনি কোনো পয়সা জেনারেট করতে পারবেন না। তার মানে যেসব কোম্পানির বিজনেস গ্রোথ চলে যায় তাদের পি ডি রেটিং হয়, মানে স্টকের দাম কমতে থাকে, তার ফলে পিটা সস্তা হয়ে যায়। আর আমাদের কাছে রিটেল ইনভেস্টররা পাগলের মতো তখন সেই স্টকগুলো আমরা কিনতে থাকি। এটা হচ্ছে স্টক মার্কেটে অ্যাক্টিভ ইনভেস্টিং এর ক্ষেত্রে সব থেকে বড় মাইনাস পয়েন্ট। মানে যার বিজনেস গ্রোথ চলে গেছে, তার যখন পি ডিরেটিং হবে, মানে স্টকটা প্রচুর সস্তায় পাওয়া গেছে, সেই সব স্টক থেকে কিন্তু দূরে থাকতে হবে। এইসব স্টকে হাত লাগানো যাবে। এটা হচ্ছে নাম্বার 3 পয়েন্ট। নাম্বার 4 পয়েন্ট হচ্ছে হাই পি। আমরা রিটেল ইনভেস্টররা হাই পি দেখলে ভয় পেয়ে যায়। তারপরে এবার স্টকটার পি 100, 150, ডিক্সন টেকনোলজি দেখুন, কল্যাণ জুয়েলার্স দেখুন, কেইন্স টেকনোলজি দেখুন, প্রত্যেকের ভ্যালুয়েশন হাই, মানে প্রচুর হাই পি। এদের পি কেন হাই? কারণ এদের বিজনেস গ্রোথ লাস্ট 2-3 বছর থেকে এইসব কোম্পানিগুলো দেখুন 50%, 60%, 70%, 80% গুলো সেলস গ্রোথ করে যাচ্ছে। এদের গাইডেন্সও দুর্দান্ত, যার ফলে হচ্ছে মার্কেটে এদের প্রচুর ডিমান্ড, সব ইনভেস্টার এসব স্টক কিনছে। কেনার ফলে কিছু এদের পিটা রিরেটিং হচ্ছে, রিরেটিং হতে মার্কেট ক্যাপ বেড়ে যাচ্ছে, স্টকের ভ্যালুয়েশন সমানে বেড়ে যাচ্ছে। আর আমরা কি করছি? এইসব স্টক থেকে দূরে সরে যাচ্ছি। যখন স্টকটার থেকে পয়সা ইনকাম করার কথা, যখন স্টকটার পি রিরেটিং হচ্ছে, সব ইনভেস্টার স্টকটার মধ্যে ঢুকে যাচ্ছে, তখন রিটেল ইনভেস্টাররা সেই সব স্টক থেকে দূরে চলে যাচ্ছে। তারা 2-3 বছরে দেখুন ডিক্সন টেকনোলজি 4 টাইমস 5 টাইমস হয়ে গেছে, কেইন্স টেকনোলজি 4 টাইমস হয়ে গেছে, V2 রিটেল, মনোরমা ইন্ডাস্ট্রি, স্কাই গোল্ড 10 টাইমস হয়ে গেছে। কিন্তু আমরা এসব স্টক নিচ্ছি না, কারণ তখন আমাদের এদের ভ্যালুয়েশন হাই মনে হচ্ছে, আমরা সস্তা স্টক খুঁজছি। আইটিসি, এশিয়ান পেন্ট, এইচডিএফসি ব্যাংক, যেখানে কোনো গ্রোথই নেই। সবসময় মনে রাখতে হবে, আপনাকে যখন কোনো একটা কোম্পানির বিজনেস সমানে গ্রোথ করে যাচ্ছে, সেলস গ্রোথ বেড়ে যাচ্ছে, প্রফিট গ্রোথ বেড়ে যাচ্ছে, কোম্পানি গাইডেন্স বাড়াচ্ছে, তার মানে সেই সব স্টকে অটোমেটিক মার্কেটে ডিমান্ড বাড়বে, সব ইনভেস্টার তার মধ্যে ঢুকবে, তার স্টকের পিও বাড়তে থাকবে। একটা স্টক থেকে আপনি তখনই পয়সা ইনকাম করতে থাকবেন যখন স্টকটার পি রেটিং হবে। পি রেটিং কখন হবে? যার ইপিএস বাড়তে থাকবে, মানে আর্নিং পার শেয়ার বাড়তে থাকবে, মানে বিজনেসে গ্রোথ আসছে। বিজনেসে গ্রোথ আসলে কি হয়? স্টকটা দুই থেকে ইনকাম হয়, এক ইপিএস বাড়বে আর এক পি রেটিং হবে, মানে স্টকটা মাল্টিপ্যাকার রিটার্ন দেবে। আর আমরা তখনই সেই সব স্টককে কিনি না, কেন? স্টকটার পি বেশি। সবসময় মনে রাখতে হবে, যখন যার বিজনেস গ্রোথ হাইয়েস্ট হবে, যার গাইডেন্স সব থেকে বেশি দেবে, পুরো বাজারের ডিমান্ড তার দিকে থাকবে, সবাই তখন শেয়ারটা কিনবে, আর শেয়ারের কি হবে? পিটা রেটিং হবে, যার ফলে স্টকের ভ্যালুয়েশন হাই হতে থাকবে। আর ওটাই কিন্তু এসব স্টক নেওয়ার বেস্ট টাইম। 1 বছর, 2 বছর, 3 বছর পরে কি হবে? যখন স্টকটার পুরো বিজনেস ছড়িয়ে যাবে, তখন স্টকটা একটা জায়গায় গিয়ে তার বিজনেস আটকে যাবে, তখন আগের মধ্যে গ্রোথ দেখাতে পারবে না, গ্রোথ কমে যাবে, তখন কিন্তু স্টকটার পি ডিরেটিং হয়ে যাবে। 5,000 টাকা স্টক 3,000 টাকা হয়ে গেল, পি 70-এর জায়গায় 40 হয়ে গেল, তখন আপনার কাছে মনে হবে স্টকটা অ্যাট্রাক্টিভ ভ্যালুয়েশন। তখন আপনি সস্তার দামে স্টকটা নিয়ে যাবেন আর 3-4 বছর বসে যাবেন, কারণ স্টকে তো বিজনেস গ্রোথ চলে গেছে, মার্কেটের ডিমান্ডও তৈরি হবে না, আর সেই সব স্টক পয়সাও বানাবে না। সবসময় মনে রাখবেন, হাই গ্রোথ হাই পি, সবসময় আপনি কিন্তু পয়সা ইনকাম করে দেবেন। আপনাকে এইসব স্টকের পিছনেই ছুটতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু যখন একটা স্টকের পি রেটিং হয়, তখন সেই স্টকটা কিন্তু পয়সা বানায়, কারণ পুরো বাজারের ডিমান্ড তার দিকেই থাকে। এই জিনিসটা কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। আর নাম্বার 5 হচ্ছে পেশেন্স। পেশেন্স কি? আপনি যখন পুরো অ্যানালাইসিস করলেন, বিজনেস অ্যানালাইসিস করে কোনো স্টককে নিলেন, তখন মধ্যে সেই স্টকটার প্রতি আপনাকে পেশেন্স রাখতে হবে, ধৈর্য দেখাতে হবে। দেখলে আপনি যখন স্টক সিলেকশন করে নিলেন, সব সেক্টরের হাইয়েস্ট গ্রোথ স্টকগুলো নিয়ে নিলেন, তারপরে বিয়ার মার্কেট শুরু হয়ে গেল,
যেটা চলছে এখন লাস্ট 1 বছর থেকে মোটামুটি মার্কেটে কোনো মুভমেন্ট নেই। 26,000 থেকে নিফটি 22,000 চলে এসেছিল, এখন 24,000 25,000 মধ্যে চলছে, মেলা দিন থেকে চলছে, কোনো নো রিটার্ন। এবার আপনি যদি ভাই আমার স্টকগুলো দিচ্ছেন রিটার্ন, আমি স্টকগুলো বেচে দিই, যখনই বেচে দেবেন দেখবেন তার 2 মাস থেকে 3 মাসের মধ্যেই 2 মাস থেকে 3 মাসের মধ্যে সেই স্টকগুলো দেখা গেল মাল্টিপ্যাকার হয়ে গেল, আপনি কিন্তু স্টকগুলো ছেড়ে দিয়েছেন। সুতরাং আপনাকে কিন্তু পেশেন্স দেখাতে হবে, পেশেন্ট ওয়াইজ আপনাকে স্টকগুলো কিন্তু ধরে রাখতে হবে, এইভাবে আপনাকে কিন্তু অ্যাক্টিভ ইনভেস্টিং করতে হবে। বুঝা গেল? থ্যাংক ইউ।